তুমি আমার বাবাকে প্রতিদিন ঠকাও, তাই না? আজকে তোমার মজা বোঝাবো। এই সময় আবার কে কল দেয়? তিশা, পাগলিটাও না। হ্যাঁ বাবা, বলো। বাবা, তুমি খালি দেখতে থাকো আম্মু আমার সাথে কি কি করে। এই দাঁড়া, কি ব্যাপার? তুই আমার রুমে আমার অনুমতি ছাড়া কেন ঢুকেছিস? তোকে না আমি একদিন বলেছিলাম যে আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে যেন না ঢুকিস। কেন ঢুকেছিস? হ্যাঁ আম্মু, আসলে একটু কাজ করতে আসছিলাম। কাজ করতে আসছিস মানে বাড়ির সমস্ত কাজগুলো করেছিস? থালা বাসন মাজা, তারপরে রান্না বান্না সব কাজ করেছিস তো? হ্যাঁ আম্মু, করেছি। ঠিক আছে, যা বলছি, আর কখনো আমার রুমে আসবি না। আম্মু, আর একটা কথা, আমার না অনেক খিদা পাইছে। কি বললি? ছোট লোকের বাচ্চা, তোর খিদা পেয়েছে না? এই তোর বাপে কি কারি কারি টাকা পাঠায় যে তোকে ঘোড়ার মতো খাওয়াবো? সারাদিন তো ঘোড়ার মতো গিলতেই থাকিস, তারপরে এত খিদা কিভাবে আসে? হ্যাঁ, তোকে তো আজকে আমার মাথাটা তো পুরো নষ্ট করে দিয়েছিস। যা বলছি কাজ কর। আম্মু, আর একটা কথা, এই আঙ্কেলটাকে সেটা কি তোকে বলতে হবে? তুই তো দেখছি বড় বড় কথা বলছিস আমার মুখে মুখে। এই আমার উপরে এত কথা কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, এ যে মন চায় সে হোক, তোকে আমি যেটা বলেছি সেটা কর। সমস্ত কাজ কাম সেরে চুপচাপ গিয়ে ওই রুমে বিস্কিট আছে ওগুলা খাবি। একবারও আমার রুমে আসার চেষ্টা করবি না। যা বলছি যা। আর বলো না জান, এই আমার সৎ পোলাটার জন্য না আমি একটু তোমার সাথে সময়ও কাটাতে পারি না। ওর জন্য আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, আর ভালো লাগছে না আমার। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। কথা হচ্ছে যে তুমি যে এই ছোট বাচ্চাটাকে এভাবে মারতেছো, অত্যাচার করতেছো, ও যদি ওর বাবাকে বলে দেয় তখন কি হবে? হ্যাঁ, ওর বাবাকে বলবে তার আগেই তোর জবান বন্ধ করে দিব। ওকে আমি বলে দিয়েছি সাফ সাফ যে যদি তোর বাবাকে কখনো কোনো কিছু বলিস না আমাদের ব্যাপারে, তাহলে একদম খতম করে দিব। বুঝতে পেরেছো? আরে এটা আমি কি দেখতেছি? তার মানে আমি বাসা থেকে চলে আসার পরে তিশা এই ছেলেটাকে নিয়ে প্রতিনিয়ত... ও তাই তো বলি, আমাকে কেন ও বারবার অফিসে তাড়াতাড়ি চলে আসার জন্য বলে, আর ও আমার ছেলের সাথে এইভাবে নির্যাতন করতেছে। না, এটার একটা ব্যবস্থা আমাকে নিতে হবে। আজকে আর আমি অফিস করব না, ওকে একটা উচিত শিক্ষা দেব। এখনই আমি বাসায় যাব। রিল্যাক্স, তুমি একটু থামো, মাথাটা ঠান্ডা করো, এসব কিছু বাদ দাও। তাহলে আমরা যে কাজ করতে আসছিলাম, চলো আমরা সেই কাজ করি। ঠিক আছে, চলো। তিশা! ইমরান, তুমি এখন... অবাক হচ্ছ না? আমি এখন বাসাতে খুব ক্ষতি হয়ে গেছে এই ছেলেটাকে। হ্যাঁ, তার মানে আমি অফিসে চলে যাওয়ার পরে তুমি প্রতিনিয়ত এই ছেলেকে বাসায় নিয়ে এসে রঙ্গলীলা করো, আর আমার ছেলেটার উপরে তুমি এইভাবে নির্মমভাবে অমানসিকভাবে নির্যাতন করো, ওকে না খাইয়ে রাখো, তাই না? মিথ্যা কথা সব। চুপ! আর একটা বাড়তি কোনো কথা বলবে না। ওই যে তোমার মোবাইলে ভিডিও কল দিয়ে আমার কাছে দেখিয়েছে আমার ছেলে। তুমি তার মানে আমাকে এভাবে ঠকাচ্ছিলে? তোমার যদি আমাকে ভালো না লাগতো তাহলে বলতে, তোমাকে আমি নিজের থেকে ছেড়ে দিতাম। তারপরও তুমি তা না করে তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছো, তাও মেনে নিলাম। কিন্তু তুমি আমার এই অবুঝ ছেলেটার উপরে অমানসিক নির্যাতন করেছো। তোমার মতো বউ থাকার থেকে না থাকা ভালো, বুঝতে পেরেছো? শোনো, তোমাকে তো আমি ডিভোর্স দিব, সাথে পুলিশেও দিব, তুমি আমার ছেলের উপর যে নির্যাতন করেছো সেই জন্য। আর এই যে তোকেও তো আমি ছেড়ে দিব না, তোকে আমি পুলিশে দেব। আর তুমি কি প্রমাণ করে দিলে জানো? সৎমা না কখনো আপন হয় না। আজকে আমার মা মরা ছেলেটার জন্যই তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম, শুধুমাত্র ওকে দেখে শুনে রাখবে, কিন্তু তুমি সেটা করোনি। ইমরান, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ! তোমার এই অপবিত্র হাত দিয়ে না আমার শরীরে স্পর্শ করবে না। তুমি এখনই বের হয়ে যাবে। আমি পুলিশ ডাকবো না, আমি আমার বাসার ভিতরে কোনো সিন করতে চাই না। যাও বলছি।